নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে 5% ডিএ বৃদ্ধি, তবে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই ইঙ্গিত মিলছে। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ নিয়ে আজই বড়সড় ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদী। লোকসভার আগে কর্মচারীদের মন জয় করতেই কি তড়িঘড়ি সিদ্ধান্ত, এমনটাই প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে। আমরা বাজেট দেখেছি রাজ্যের বুকে, যে অধিবেশনের শেষ দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীদের 5% ডিএ ঘোষণা করেছেন। তবে কেন্দ্র এখনো রাজ্যের থেকে বহু অংশে এগিয়ে রয়েছে, তবে কেন্দ্রের পক্ষ থেকেও খুব দ্রুত ডিএ ঘোষণা হতে পারে, এমনটাই মিলছে ইঙ্গিত। চলে যাব সরাসরি নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে। অঙ্কিতা, দোলের আগেই ডিএ ঘোষণার ক্ষেত্রে একটা চমক দেখতে পারি লোকসভার আগে, কি মনে হচ্ছে? একদমই, দেখো ইতিমধ্যে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে আজকেই কেন্দ্র সরকার ডিএ ঘোষণা করতে পারে বা ডিএ ঘোষণার উপর একটা শিলমোহর করতে পারে, কেননা ইতিমধ্যেই চলছে বৈঠক। ইতিমধ্যে আমরা সূত্র মারফত তাই খবর পাচ্ছি। দেখো, তুমি যে প্রথমেই বলছিলে যে রাজ্য সরকার একেবারে যে অধিবেশন, বিধানসভার অধিবেশন হয়েছে, সেখানে রাজ্য সরকার 5% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। তারপর জল্পনাটা যেন আরো বেড়ে গিয়েছিল যে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ কবে নাগাদ বাড়ানো হবে, কেন সামনে রয়েছে লোকসভা ভোট। আর প্রায় সময় দেখা যায় যে নির্বাচনের আগ মুহূর্তে কর্মচারীদের ডিএ বৃদ্ধি একটা বর্তমানে রীতিনীতি হয়ে দাঁড়িয়েছে। তাই এবারও লোকসভার আগে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে, সে নিয়ে কিন্তু আমরা বিস্তর এর আগেও অনেক খবর করেছি। কিন্তু ইতিমধ্যে আজকের যে খবর তা হচ্ছে আজ বা আগামী কালকের মধ্যে কেন্দ্রীয় সরকারের ডিএ ঘোষণা করতে পারে। কেন? কেন্দ্রীয় কর্মচারীদের মন জয় করতে। কেন্দ্রীয় কর্মচারীদের একটা বড় ভোট অঙ্ক থাকে, তাদের যে ভোট বাক্স, সেই ভোট বাক্সকে পরিপূর্ণ করতেই একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে ডিএ দেবে বলে এই মুহূর্তে খবর রয়েছে। আর যদি আজ রাতের মধ্যে কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করে দেয় কেন্দ্রীয় কর্মচারীদের জন্য, তবে কিন্তু সেক্ষেত্রে কর্মচারীরাও খুশি হবে, তৎসঙ্গে যারা কেন্দ্রীয় পেনশনার রয়েছে তারাও কিন্তু অনেকটাই খুশি হবে। ইতিমধ্যেই বিশ্লেষকরা মনে করছেন যে যদি নির্বাচনের প্রাক মুহূর্তে কেন্দ্রীয় সরকারের ডিএ 4% দেওয়া হয়, তবে সেক্ষেত্রে কিন্তু তাদের এবার 42 থেকে আরো 4% বেড়ে যাবে। বর্তমানে তারা 42% পাচ্ছে, তার থেকে ঠিক 4% এবার বেড়ে যাবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, তা কিন্তু 46% গিয়ে দাঁড়াবে। যদিও রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের অনেকটাই ফারাক রয়েছে, প্রায় 20%। তাই সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ডিএ কিন্তু যদি বাড়ে, তবে সেক্ষেত্রে তারও আরো একটা ধাপ এগিয়ে যাবে। আমি একটু যদি আগের রেফারেন্স জানি, তবে গত বছর অর্থাৎ 2023 সালের অক্টোবর মাসের কথা যদি আমি বলি, তখন কিন্তু 2023 সালের অক্টোবর মাসেই একেবারে পুজোর আগ মুহূর্তে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল। আবারও পুনরায় লোকসভার প্রাক মুহূর্তে যে ডিএ বাড়ানো হবে তার খবর আমরা করেছিলাম। ইতিমধ্যে এই খবর যে খুব তাড়াতাড়ি ডিএ বাড়ানোর একটা সিদ্ধান্ত বা আজ রাতেই তার উপর একটা শিলমোহর পড়বে। আর এই খবর চাউল হতেই যারা কেন্দ্রীয় কর্মচারীরা রয়েছেন বা যারা পেনশন পাচ্ছেন, যারা আগে কেন্দ্রীয় কর্মচারী ছিলেন, তাদের মধ্যেও একটা খুশির বাতাবরণ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খুব তড়িঘড়ি একেবারে লোকসভার প্রাক মুহূর্তে যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সেক্ষেত্রে কিন্তু ভোট বাক্সে একটা বড় প্রভাব পড়বে। কেননা কেন্দ্রীয় কর্মচারী বলো বা রাজ্য কর্মচারী বলো, কর্মচারীদের একটা ভোট বাক্স যথেষ্ট প্রভাব পড়ে পুরো একেবারে ভোটের ফলাফলের উপর। তাই সেক্ষেত্রে কর্মচারীদের কিভাবে মন জয় করা যায়, তাদেরকে ডিএ দিয়ে কিভাবে তাদেরকে খুশি রাখা যায়, তার জন্যই কিন্তু ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিতে চলেছে বলেই আমাদের কাছে খবর রয়েছে। সুপ্রীতি, একেবারে অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা ছিল নিউজ রুম থেকে। তবে লোকসভা ভোটের আগে এবার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, কারণ ভোট যেহেতু সামনে রয়েছে, তাই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই কল্পতরু হতে চলেছেন সরকার। বিশেষ করে রাজ্যের বুকে আমরা দেখেছি, তার সঙ্গে কেন্দ্রেরও ঘোষণা হতে পারে খুব সম্ভবত খুব দ্রুত ডিএ, এমনটাই আলোচনা বা বৈঠক চলছে ডিএ কে কেন্দ্র করে, যে খবর দিল্লি সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।